পবিত্র ঈদ উল ফিতরের দীর্ঘ ৭ দিনের ছুটি শেষে প্রাণ ফিরেছে দেশের প্রশাসনিক হৃৎপিণ্ড সচিবালয়। আজ সকাল থেকেই সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে শুরু হয়েছে দাপ্তরিক কার্যক্রম। তবে প্রথম দিনে কাজের চেয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় আর কোলাকুলিতেই বেশি মুখর ছিল অফিস পাড়া। মোস্তাফিজুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। ঈদের লম্বা ছুটির নীরবতা ভেঙে আবারও সরগরম দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক অঙ্গন। আজ সকাল থেকেই সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ফিরতে শুরু করেছে চিরচেনা প্রাণ চাঞ্চল্য। নারীর টানে বাড়ি ফেরা মানুষগুলো কর্মস্থলে ফেরায় অফিস পাড়ায় এখন উৎসবের আমেজ। ছুটি কাটিয়ে প্রথম অফিসে আসলাম, ভালোই লাগছে আমাদেরকে। আসলে বেশ ভালো লাগছে। আমার কলিগদের সাথে দেখা হচ্ছে, শুধু কলিগ না, এমনও কলিগ আছে যারা আমার বন্ধুর মতোই। তো তাদের পেয়ে খুব ভালো লাগছে, কারণ দিনের বেশিরভাগ সময় তাদের সাথেই কাটে। ঈদের পরে তো আসতেই হবে, কিন্তু এরপর অফিসে গিয়ে আমার খুবই ভালো লাগলো। সব ভাইয়েরা ঈদের আমেজের জন্য পাঞ্জাবি পরে আসছে, আমার তো খুবই আনন্দ লাগতেছে ঈদে। এদিকে সকাল ৯টা বাজার ঠিক আগেই সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে ঈদের কুশল বিনিময় শেষে নিয়মিত দাপ্তরিক কাজ শুরু করেন তিনি। সরকার প্রধানের আগমনের মধ্য দিয়েই শুরু হয় প্রশাসনের মূল কর্মব্যস্ততা। পবিত্র ঈদ উল ফিতরের আমেজ কাটিয়ে কর্মকর্তা কর্মচারীদের পদচারণায় মুখর হয়ে ওঠে সচিবালয়ের প্রতিটি ভবন। সহকর্মীদের সাথে কোলাকুলি আর কুশল বিনিময়ে মেতে ওঠেন সবাই। এদিকে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে এসে উপস্থিত হন মন্ত্রী ও সচিবরাও। সংশ্লিষ্টরা বলছেন, ছুটির রেশ কাটিয়ে আগামী সপ্তাহের শুরু থেকেই পূর্ণ গতিতে ফিরবে দাপ্তরিক সব কর্মযজ্ঞ। আপাতত ঈদের আমেজ আর কাজের প্রস্তুতির মধ্য দিয়েই শেষ হচ্ছে ছুটির পরবর্তী প্রথম কার্যদিবস। নিস্তব্ধতা ভেঙে আবারও সরগরম বাংলাদেশ সচিবালয়ের প্রতিটি করিডোর। নারীর টান কাটিয়ে কর্মস্থলে ফেরা এই মানুষগুলোর হাত ধরেই আজ থেকে সচল হচ্ছে দেশের প্রশাসনিক চাকা। এখন অপেক্ষা কেবল ঈদের রেশ কাটিয়ে শতভাগ দাপ্তরিক কর্মতৎপরতায় ফেরার। মোস্তাফিজুর রহমান, চ্যানেল এস, ঢাকা।